নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূর ও নিকটের, দেশ ও প্রবাসের সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীদের মনোযোগ দেওয়ার কথা বলে আজকের আলোচনা শুরু করছি। কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না জিন ছিলেন তা আমি জানি না, এই কথা বলবে, তবে সে আল ফুসুলুল ইমাদিয়া গ্রন্থ এবং ফতুয়া আলমগিরিয়া গ্রন্থ লেখা মোতাবেক কাফির হয়ে যাবে। কারণ মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জাতির মধ্য থেকে এসেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মানব জাতি থেকে রাসূল, নিশ্চয় রাসূল এসেছেন। এই কোরআনকেও অস্বীকার করা হয়ে যায়। এই সেহেতু ফতুয়া গ্রন্থের মধ্যে সুন্দরভাবে লিখেছে, কেউ যদি এই উক্তরূপ কথা বলে তাহলে সে কাফের বলে গণ্য হবে। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন দরবেশ, অথবা বলে পায়গাম্বরের জামা দুর্গন্ধময়, কিংবা বলে তার নখ বড় বড় ছিল, তাহলে কোনো ফকিহের মতে তাকে সর্বাবস্থায় কাফির বলে আখ্যায়িত করা হবে। যদি এইসব কথা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সে হ্যায় প্রতিপন্ন করার জন্য বলে থাকে। ইমাম আবু ইউসুফ এর দৃষ্টান্ত এরূপ। আইয়ুমা রাজুলিন কিতাবুল খারাজের মধ্যে লিখেছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই, আইয়ুমা রাজুলিন মুসলিমিন, যে কোনো মুসলমান সাব্বা রাসূল আল্লাহ ইসলাম, হুজুর পাক ইসলামকে গালি দিয়েছেন, আও কাজ্জাবাহু, অথবা মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন, আও আবাহু, অথবা তাহার আইব বয়ান করেছে, আও তানাক্কাজুহু, অথবা তার শান কমিয়ে বলছে, ফাকাদ কাফারা বিল্লাহ, সে আল্লাহতেই মুনকের হয়ে যায়।